ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, তোমরা 5টি জিনিসের পূর্বে 5টি জিনিসকে গনিমত মনে করো। তার মধ্যে 1 নম্বরে হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধকাল আসার আগে যৌবন কালকে মূল্যায়ন করো। এই যে মহামূল্যবান হায়াতের যৌবন কাল, এই যৌবন কালকে আমরা কিভাবে কাটাচ্ছি একটু ভাবো না ভাই, একটু চিন্তা করো। এইভাবে করেই তোমার মতো কত যুবক রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে, হঠাৎ করে শ্বাস বন্ধ হয়ে মারা যাচ্ছে, হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে, ব্রেন স্ট্রোক করে মারা যাচ্ছে, কত কায়দায় কত যুবক মারা যাচ্ছে। তোমারও যে জীবনে এমন ঘটবে না কি নিশ্চয়তা আছে? কি এমন নিশ্চয়তা আমরা দিতে পারি? কোনো নিশ্চয়তা নাই। কি নিশ্চয়তা আমরা দিব যে আমি মরবো না? এই জন্য যৌবন বয়স কাজে লাগাতে হবে। যৌবন বয়সের যুবকদেরকে নেতারা কাজে লাগায়, কি বলেন ঠিক কিনা? আপনার যৌবন বয়সের শক্তিকে নেতারা কাজে লাগায় নেতা হয়। বিভিন্ন কাজে আপনার যৌবনের শক্তি কাজে লাগে, কিন্তু এই যৌবনের শক্তি যদি মালিকের ইবাদতে কাজে না লাগে তাহলে কি জবাব দিবেন বলেন? যারা যৌবন কালকে মূল্যায়ন করবেন না, আপনারা দুনিয়ার জীবনটাকেও নষ্ট করলেন, পরকালটাকেও নষ্ট করলেন। এটাকেই কোরআনের ভাষায় বলা হয়েছে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, ওই লোকের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। যৌবন কালের ইবাদতের দাম আছে না নাই? আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে হাসরের ময়দানে আরশের তলে ছায়া দিবেন। তার মধ্যে 1 শ্রেণী হচ্ছে ওই যুবক যে যুবক যৌবন কালে ইবাদত করে। এজন্য যৌবন কালের ইবাদতের বড় দাম। যুবক ভাইদেরকে অনুরোধ করে বলছে, আর পাগলামি করার সময় নাই। তোমার মতো কত যুবক পাগলামি করে দুনিয়ার জীবন শেষ করে কবরে ঘুমাচ্ছে, তাদের নামও কেউ নিচ্ছে না। কি বলুন ঠিক কিনা? কিসের বাহাদুরি দেখাও? তোমার যৌবনকাল কি চিরদিন থাকবে? মানুষের যৌবনকাল কি চিরদিন থাকে? চিরদিন থাকে না। হুসনে সৌরাদ চাঁদ রোজ আখির ফানা হো জায়েগা, এ তোমারা নাজ একদিন খাকে মে মিল জায়েগা। তোমার এই সৌন্দর্য, তোমার এই দেহ অবয়ব একদিন মাটির সাথে মিশে যাবে। তোমার গর্ব, অহংকার, বড়ত্ব, আমিত্ব কোনো কিছুই থাকবে না। যৌবন বয়সে মানুষ বুড়া মানুষের দেখলে ইয়ারকিও করে, ঠাট্টা মস্কারি করে। আমাদের দেশে এই রেওয়াজ আছে, বিশেষ করে দাদা নানা এরকম থাকলে ঠাট্টা মস্কারি করে। কি বলুন, করে কি করে না? এক বৃদ্ধ লোক যাইতেছে, মেরুদণ্ডটা একটু বাঁকা হয়ে গেছে। অনেক মানুষ আছে না বয়সের ভারে মেরুদণ্ড বাঁকা হয়ে যায়, কুজু, আমরা যাকে কুজু বলি, লাঠি লয়ে হাঁটে। তো ওই বুড়া লাঠি নিয়ে হাঁটতেছে, যুবক একজন দেখা বুড়ারে টিটকারি করতেছে। বুড়ারে বলতেছে, বুড়া মিয়া, এই বয়সে তুমি লাঠি হাতে নিয়ে চিংড়ি মাছের মতো বাঁকা হয়ে রাস্তায় কি তালাশ করো? রাস্তায় কি তালাশ করো? কি হারাইছো? বুড়াও একটু রসিক কিসিমের, বুড়াও আধ্যাত্মিক জবাব দিয়ে বসে। সুবহানাল্লাহ বলে। বুড়া আধ্যাত্মিক জবাব দিচ্ছে যে, যুবক, আমি এই রাস্তায় কুজু হয়ে বাঁকা হয়ে চিংড়ি মাছের মতো বাঁকা হয়ে আমার যৌবন কালকে তালাশ করছি। অন্য উত্তর দেয় নাই, উত্তর দিচ্ছে যে আমি বাঁকা হয়ে আমার যৌবন কালকে তালাশ করছি। এবার যুবক বলতেছে, তুমি কি তোমার যৌবন কাল এখন তালাশ করলে পাবে নাকি? যেটা চলে গেছে এটা তো আর ফিরে পাবা না। তখন বুড়ায় নসিহতের তীর তার দিকে ছেড়ে দিয়েছে। বুড়া বলতেছে, বাবারে, আমি যদি আমার যৌবন কালকে এই বুড়া বয়সে এসে তালাশ করে না পাই, তাহলে এই মুহূর্তে তোমাকে অনুরোধ হচ্ছে, তুমি তোমার যৌবন কালকে কাজে লাগাও। আমার মতো বুড়া হইয়া তুমি কিন্তু যৌবন কালকে রাস্তায় তালাশ করতে আইসো না। সুবহানাল্লাহ। যুবক বলতেছে, বুড়া, তোমার সাথে একটু ঠাট্টা করতে আসছিলাম, মস্কারি করতে আইসা তো তুমি আমার দিলে আঘাত করে দিছো। এখন আমার অন্তরে তুমি আঘাত করছো, আমার অন্তর চক্ষু খুলে গেছে। আজকে থেকে তাওবা করলাম, জীবনে কোনোদিন এই যৌবন কালকে অবহেলায় কাটাবো না। সুবহানাল্লাহ। এরকম মুজাহাদা করা দরকার। হুজুর ওয়াজ শুনলাম, আজকে বয়ান করেন, আবার তো আগামী জুমায় করবে নেই, শুনবো বয়ান, সমস্যা কি? এরকম বয়ান করুন নারও লাভ নাই, শুনুন নারও লাভ নাই।
ওই যুবকদের মতো জীবনকে পরিবর্তন করার পূর্ণ মানসিকতা নিয়েই বসতে হবে। আজকে থেকেই শুরু করব, এখন থেকেই শুরু করব। আবার কি আগামী বছর, কি বলুন, ঠিক কিনা? বাঁচি কি মরি এটা তো গ্যারান্টি নাই, এখন থেকেই শুরু করব। যুবক তার জীবনকে পরিবর্তন করে ফেলেছে। তো চিন্তা করুন, এই যৌবনকালের অনেক দাম বেশি। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, তোমরা পাঁচটি জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে খুব মূল্যায়ন করো। তার মধ্যে একটা হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধ বয়স আসার আগে যৌবনকালকে মূল্যায়ন করো। 2 নম্বরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিক, অসুস্থতা আসার আগে সুস্থতার মূল্যায়ন করো। সুবহানাল্লাহ। অসুস্থতা আসার আগে সুস্থতার মূল্যায়ন। যে ব্যক্তি অসুস্থ সেই বোঝে তার কি জ্বালা, কি বলুন, ঠিক কিনা? আমরা যারা সুস্থ অবস্থায় মসজিদে এসে এখন অবস্থান করছি, আমাদের মতে এমন মুসলমান অনেক নারী পুরুষ আছেন যারা হসপিটালের বেডে শুয়ে শুয়ে কাতরাচ্ছেন। তাদের মতো নিঃস্ব মনে হয় আর কেউ নাই। তারা তখন শুয়ে শুয়ে হয়তো ভাবে যে হায় রে দুনিয়া, কোথায় টাকা পয়সা, কোথায় ছেলে মেয়ে, কেউ তো আমার সাথী না। আমি এখন হসপিটালের বেডে শুয়ে আছি, আমার মরণ হলে সবাই আমাকে কবরে দিয়ে আসবে, কি বলুন, ঠিক কিনা? এখন অনেক মানুষ ওই মুহূর্তে গিয়ে নিয়ত করে যে এবার যদি ভালো হয়ে যায় তো সামনে থেকে আর কোনো ইবাদত ছাড়বো না। আল্লাহ কয় নাফরমান তোরে সেই সুযোগ দিলে না, কি বলেন, ঠিক কিনা? কত মানুষ তোর মতো 70 বছর সময় পাইছে, বিছানায় পড়ার আগ পর্যন্ত কোনো কেয়ারই করে না, কোনো ফিকিরই করে না, কোনো চিন্তাই করে না। এখন অসুস্থতার বিছানায় শুয়া শুয়া চিন্তা করো যে সামনে ভালো হয়ে যাবে, এই সুযোগ তোমাকে দিলে তো। অনেক মানুষ আছে সারা জীবন অসুস্থ হয় নাই, হঠাৎ করে অসুস্থতায় পড়ে এক অসুস্থতাই শেষ, কি বলুন, ঠিক কিনা? তাকে আর সেই সুযোগ মাওলা পাক দিল না। সে যে বিছানায় শুয়ে শুয়ে মনে মনে তাওবা করছিল এবার সুস্থ হয়ে বাড়িতে গেলে ইবাদত বন্দেগীতে পাকা হয়ে যাবে, এই সুযোগ আর তার মিলে নাই। কে জানে কার কি হবে, আমারও না হইতে পারে। এজন্য অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে কদরদানি করা, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে বড় নিয়ামত মনে করে এই সুস্থ হালাতে ইবাদত করা। আপনি অসুস্থ হলে ইবাদত করতে পারবেন না। বয়সকালে আপনার প্রস্রাব ঝরতে থাকবে, পেশাব আসতে থাকবে, আপনার লুঙ্গি পাক থাকবে না, পায়জামা পাক থাকবে না। এজন্য অসুস্থতা আসার আগে সুস্থতার কদরদানি করা, অসুস্থতা আসার আগে সুস্থতার কদরদানি করা। যেই ব্যক্তি অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে কাজে লাগাইছে সেই তো সফল। হযরত ঈসা আলাইহিস সালাম সুস্থ একজন যুবক, তিনি একজন নবী, জলিল কদর নবী, যিনি এই হায়াতের সুস্থ জিন্দেগিকে ইবাদতে কাটাইয়া বিবাহ করার সময় পায় নাই। সুবহানাল্লাহ। একটা ঘর বানানোর সময় পায় না। ঘর আমরা তো ঘর বাড়ি বিল্ডিং তৈরি করার লাগে ব্যতিব্যস্ত, কিন্তু নবী ঈসা আলাইহিস সালাম একটা ঘর পর্যন্ত বানানোর সুযোগ পান নাই। ওনার যৌবনকাল আর ওনার সুস্থতার সময়টাকে এমন ভাবে ইবাদতে কাটাইছে। সুবহানাল্লাহ। সেই নবীদের উত্তরসূরি হইয়া আমরা কিভাবে কাটাই, নাকে তেল দিয়ে ঘুমাই, যে কর্ম অনেক চিন্তা নাই, সামনে ইবাদত বন্দেগী সব করা যাবে, কি বলুন, ঠিক কিনা? 3 নম্বরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গিনাআকা ক্বাবলা ফাকরিক, দারিদ্রতা আসার আগে সচ্ছলতার মূল্যায়ন করা। গরিব হওয়ার আগে স্বচ্ছ হালাতে আপনি কি করেন, এই টাকা পয়সারে কাজে লাগান। টাকা পয়সা আছে, চিন্তা করেন এখন টাকা আছে, 10 বছর পরে হজ করব, 1 বছর পরে হজের টাকা নাও থাকতে পারে, কি বলুন, ঠিক কিনা? এখন টাকা আছে, ইচ্ছে করলে আপনি দান সাদাকা করে সওয়াব নিতে পারেন। ভাবেন যে আরো কিছু টাকা হোক, পরে দান খয়রাত করব না, এর নেক্সট টাইমে আপনার নাও হতে পারে, কি বলুন, ঠিক কিনা? এজন্য আল্লাহর রাসূল বলেছেন, যখন তোমার সচ্ছল হালাত থাকে, এই সচ্ছলতার হালাতকে কাজে লাগাও। তুমি গরিব হওয়ার আগে
ফকির হওয়ার আগে তোমার সচ্ছল হালাতকে কাজে লাগাও। চতুর্থ নম্বর হচ্ছে অফারাগাকা ক্বাবলা শুগলিক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ব্যস্ততা আসার আগে অবসর সময়কে মূল্যায়ন করেন। সুবহানাল্লাহ। আর আমরা যদি অবসর পাই তাহলে এটার কিভাবে মূল্যায়ন করি? তো যুবকরা তাদের অবসর সময় কাজে লাগাচ্ছে ফেসবুকে, নইলে ইউটিউবে, আর নইলে ঘোরাফেরা, আর নইলে বন্ধু বান্ধবের আড্ডায়, হয়তোবা ক্যারাম বোর্ড খেলছে, আর নইলে দাবা খেলছে, আর নইলে লুডো খেলছে। তো যুবকদের কথা বললাম, যুবকদের অবসর সময় পার হচ্ছে এইভাবে। আর যারা বয়স্ক আছেন, আপনাদের অবসর সময় কাটছে কিভাবে? ভাল লাগে না একটু দোকানপাটে বসে, তো দোকানপাটে বসলে তো আর আপনার অনিচ্ছা থাকা সত্ত্বেও দোকানে একটা টেলিভিশন লাগায় রাখে, বাস ওইখানে গান বাদ্য শুনতেছেন। গেলেন একটা চা খাইতে, কিন্তু ঘন্টার পর ঘন্টা সেখানে সময় কাটায় আসলেন। এই যে আপনার অবসর সময়টা দোকানে খাইয়া নিল, আপনার অবসর সময়টা টেলিভিশনে খাইল, আপনার জীবনের অবসর সময়টা আপনার আড্ডায় খাইল। এই যে এক অবস্থা, আল্লাহর রাসূলের জন্য বলেছেন যে অফারাগাকা ক্বাবলা শুগলিক, উম্মত আমার, তোমাদের ব্যস্ততা আসার আগে অবসর সময়কে কাজে লাগাও। আল্লাহ পাক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখাইছেন এবং বলেও দিয়েছেন যে নবী, আপনি আপনার অবসর সময়কে কিভাবে কাটাবেন। সুবহানাল্লাহ। ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহ পাক বলেন, নবী, আপনি যখন অবসর পান, ওই অবসর সময় আপনি কঠিন সাধনায় লিপ্ত হন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীজিকে বলতেছেন, নবী, আপনি অবসর পাইলে আপনি ইবাদতে লেগে যান, সাধনায় নামেন। আর আমরা আমাদের জীবনকে কিভাবে নষ্ট করছি ভাই? অবসর পাইলে হয়তো ফেসবুকে, নইলে ইউটিউবে, নইলে দোকানপাটে, নইলে টেলিভিশন, নইলে আড্ডায়, এইভাবে অবসর সময় আমাদের কাটাচ্ছি। যখন ব্যস্ততা আসবে তখন আর ইবাদত করার সুযোগ হবে না। এজন্য আল্লাহর রাসূল বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টি মুহূর্ত আসার পূর্বে অপর 5টি মুহূর্তকে গনিমত মনে করো, সুবর্ণ সুযোগ মনে করো। অপর 5টি জিনিসকে তুমি কাজে লাগাও, তাহলে দুনিয়ায়ও তোমার সফলতা আসবে, আখিরাতেও তোমার সফলতা আসবে। আমার মুসলমান ভাইরা, এজন্য অনুরোধ করে বলি, হায়াতের অবসর সময়টা কাজে লাগান। টেলিভিশনে বসবেন কম, মোবাইলে সময় দিবেন কম, ফেসবুকে সময় দিবেন কম, ইউটিউবে সময় দিবেন কম। কারণ আমরা তো চাই যে মাঝে মধ্যে কোনো কিছুই করব না, সব সময় না কেমন করব। কিন্তু আমাদের কয়েকটা দুশমন আছে, শত্রু আছে। তার মধ্যে একটা শত্রু হলো শয়তান, আর একটা শত্রু হলো নফস। এই শয়তানগুলো আমাদেরকে টেনে টেনে গুনাহের দিকে নিয়ে যাচ্ছে, ঠিক না বেঠি? চেষ্টা করতে হবে যে আমার জীবনের অবসর সময় যেন এই অবাঞ্ছিত কাজে না কাটে, আমার জীবনের অবসর সময় যেন ইবাদতে কাটে, এই ফিকির করতে হবে। কি বলুন, ঠিক কিনা? তো করবো তো ইনশাআল্লাহ। অবসর সময় কি কাজে লাগান। যুবক ভাইরা, আপনাদের কি বলছি, অবসর সময় কাজে লাগান। এখন পরীক্ষা দিচ্ছেন বা পরীক্ষা দেওয়া শেষ হয়ে গেছে, অবসর সময় একটু দিন ধর্ম শিখার পেছনে সময় লাগান। ফেসবুক, ইউটিউব বা অন্য অন্য মাসগালাত থেকে আপনারা ফিরে আসেন। আল্লাহর রাসূলের জন্য বলেছেন যে অফারাগাকা ক্বাবলা শুগলিক, তোমার ব্যস্ততা আসার আগে অবসর সময়কে কাজে লাগাও। 5ম নম্বর হলো ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগে জীবনকে কাজে লাগাও। সুবহানাল্লাহ। 5 নম্বর হলো মৃত্যু আসার আগে জীবনকে কাজে লাগাও। যদি আমি আপনার জীবনকে মৃত্যু আসার আগে কাজে না লাগাই, তাইলে তো দুনিয়াও বরবাদ হলো, আখিরাতও বরবাদ হলো। কি বলুন, ঠিক কিনা? আমাদের মরতে হবে কিনা? পৃথিবীতে এমন কোন প্রাণী নেই যেই প্রাণী চিরদিন থাকবে, নাকি সবাই মরবে? বলেন, সবাই মরবে কিনা?
সমস্ত প্রাণী মরবে। কোরআনে আছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মরণের স্বাদ আস্বাদন করতে হবে, গ্রহণ করতে হবে, কেউ বাঁচবে না। তাহলে হায়াতটাকে কাজে লাগাতে হবে মৃত্যু আসার আগে। কিভাবে কাজে লাগাবেন সে কথাও আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন। আল্লাহ পাক স্পষ্টই বলে দিয়েছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি মৃত্যু আসার আগ মুহূর্ত পর্যন্ত তুমি রবের ইবাদত করো। সুবহানাল্লাহ। মৃত্যু আসার আগ পর্যন্ত ইবাদত করতে হবে কার? রবের ইবাদত করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। এখন অবশ্যই মৃত্যু আসবে, এতে কোনো সন্দেহ নাই। হয়তো একদিন আগে আসবে, আর নইলে একদিন পরে আসবে, কিন্তু নির্ধারিত সময়, যে সময়টা আল্লাহ বেঁধে দিয়েছেন, ওই সময়ে মরণ হবেই। আজরাইল আলাইহিস সালাম মরণের রশি হাতে নিয়ে রেডি, সময় হলেই বাস আপনাকে মরণের রশি দিয়া টান দিয়া কবরে পাঠিয়ে দিবে। বলুন ঠিক কিনা? এই জন্য আমার মুসলমান ভাইরা, এই 5টা মুহূর্ত আসার পূর্বে আমরা যেন এই 5টা মুহূর্তের, অপর 5টা মুহূর্তের আমরা কদরদানি করি, মূল্যায়ন করি, এটা খুব খেয়াল রাখবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।